দেখেন পাহাড়ের অবস্থা। এই পাশে কেমন কেমন কালারের পাহাড়, আর সামনে কেমন কালারের পাহাড়। বিগত 10-15 কিলো আমরা আসলে বাইকের স্টার্ট বন্ধ করে দিয়ে নিচ দিকে শুধু নামছি আর নামছি। এই যে আবার বন্ধ, তেল বাঁচাই দিছি, তেল নাই, তেল কম এক দাগ। অন্য গাড়িগুলো তো তেল কম, তেল বাঁচাচ্ছি। আরে বাবা কি কালার, এই পাশে কেমন আর এই পাশে কেমন। ফাইনালি আমরা এন্টার করে ফেললাম খালসিতে। এখন হলো ফুয়েল পাম্প খুঁজতেছি, তেল বেচে কই, এইখানেই তো থাকার কথা। ও আচ্ছা, এখানে নিয়ে যেতে হলে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে তারপরে লের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এন্ট্রিটা করে নেই। চেকপোস্ট থেকে সব কিছু কমপ্লিট করে এখন খাওয়ার জন্য আমরা আসছি। এই যে দেখেন কি অবস্থা, এই যে গাছগুলার, এই যে ছোট ছোট ইয়াগুলো দেখতেছেন, একটু কাছে যা দেখাই আপনাদের। আমি আমার জীবনেও আমি এত কাছ থেকে এটা দেখি নাই। এটা হচ্ছে অ্যাপ্রিকট গাছ, অ্যাপ্রিকট গাছ। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। सर ऐसे फिर अभी मोटा होगी, फिर ये ग्रीन होती है, फिर ग्रीन कलर एकदम इससे जो बड़ा है, फिर रेड सेम सेम का एप्पल। हां एप्पल প্রচুর প্রচুর ধরে আছে অ্যাপ্রিকট, বড়ের মতো জাস্ট ধরে আছে। আর ওই যে আপেল গাছ ওই পাশে। এমন টাইমে আমরা আসছি আপেল নাই। হ্যালো ডিয়ার ব্রোস, আমরা তো 15-20 কিলোমিটার চাবি টাবি বন্ধ করে দিয়া তেল বাঁচাইছি। এখন তেল টিপ টিপ করতেছে, এবার আমাদের তেল নেওয়ার পালা। তবু কি আগে গেলা, তোমার বেশি দেবো এই জন্যে। বোঝা পারছি। পেট্রোল 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 এই পাশ দিয়ে দেই। ফুল কর দো, ফুল কর দো। এখানে 103 টাকা লিটার। 95 থেকে শুরু করছিলাম, 95, 97, 98, এখন হলো 103। সামনে কি সুন্দর রোড, কি সুন্দর জায়গা। ওহো,
কামানটা কেমনে তুললো, হায় হায়। আমাকে নানি দাদিরা যে খাইতো, পান খাইতো খয়ার দিয়া, হ্যাঁ খয়ের কালারের ওই রকম একটা পাথর পাহাড় আর কি। এইখান থেকে খয়ের গুলো ব্যবস্থা হইয়া যাইতো কিনা আল্লাহ জানে। তো যাই হোক, এই যে নদীটার কিন্তু পানির কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন আপনারা? নদীটা পানির কালার চেঞ্জ হয়ে গেছে, এটা একটা অন্যরকম কালার। আর সামনে সুউচ্চ পাহাড়, বামে পাহাড়, ডাইনে পাহাড়, পিছে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ। এই ট্রিপটাতে সোহানকে অনেক মিস করছি আমি, মারাত্মক রকম মিস করছি সোহানকে। সোহান থাকলে ট্রিপটা আরও অনেক আনন্দদায়ক হতো। যাই হোক, সব কিছু সবসময় হয় না, সময় সুযোগ আবার হয়ে যাবে সোহান, ডোন্ট মাইন্ড অ্যান্ড ডোন্ট বি আপসেট। রাস্তাগুলো কেমনে বানাইছে, আর রিসেন্ট রাস্তাগুলো হয়েছে, খুব বেশি আগে হয় নাই, অল্প কিছুদিন হয়েছে রাস্তাগুলো হয়েছে, যার কারণে খুব সেফলি যেতে পারছি। অফরোডিং হলে না জানটা বাইকেরা হলাইতো একদম। আর আজকে একটু ব্যাড লাক, কারণ আকাশটা আজকে মেঘলা, ভালোই মেঘলা। আর মেঘলা থাকার কারণে নীল আকাশটা আমরা প্রচণ্ড রকম মিস করছি। এই লাদাখের এই রাস্তায় নীল আকাশটা হলে, ও মাই গড, প্রাইভেট আছে মানে জাস্ট অসাম একটা ভিউ আমরা পাইতাম, এবং আপনারাও সেই অসাম ভিডিওগুলো দেখতে পারতেন। বাট আকাশে মেঘ, এই জন্যে নীল আকাশটা মিসিং। চাইলে নীল আকাশটা এডিট করে বসাই দিতে পারি, কিন্তু সেটা করব না। আমি চাই আপনারা র ফুটেজগুলো পান। এই নদীর স্রোত কম, বাট হচ্ছে পানিটা কালার অন্যরকম। কি অদ্ভুতভাবে এই পাহাড়ে পাথরগুলো আটকে আছে, হাজার হাজার লক্ষ কোটি টন ওজন এই পাথরগুলা কিভাবে আটকে আছে। কেটে রাস্তা বানাইছে, তারপরে ওটা ভেঙে পড়ছে না। এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কি হইতে পারে বলেন? বাই দ্য ওয়ে গাইস, আমরা লাদাখ থেকে আর মাত্র 80 কিলো দূরে আছি। 80 কিলো যেতে পারলেই লাদাখ। আর লাদাখটা একটু হাই অল্টিটিউডে, এই জন্য ওইখানে শরীর ম্যাচ করার জন্য লাদাখ স্টে করতে হবে 1 দিন বা 2 দিন, বেশিও করা লাগতে পারে। যদি আপনার শরীর হাই অল্টিটিউডের সাথে ম্যাচ করে উঠতে না পারেন দ্রুত, তাহলে বেশি দিন থাকতে হতে পারে। নীল আকাশ একটু একটু বের হচ্ছে, মৌসুম আবি আবি কি বলে, দূর পারি না বাংলায় কই, মানে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, আর নদীটাও একটু বড় হয়ে গেছে। এইবার কিন্তু ভিউটা কিন্তু আরো বেশি জোশ লাগতেছে।